এত বছর পরে তুমি এলে সামনে আমার। কেমন হয়েছে তোমার দেহাবয়ব, চেনা যায় না তো। হলুদ রঙের হাতে কাচের চুড়িতে মানাতো তোমাকে বেশ। সে হাত এখন জীর্ণ শীর্ণ, রগগুলো বেরিয়ে আছে যেন তীব্র প্রতিবাদ করছে তারা। কেমন করে বদলে গেছে তোমার দেহাবয়ব। তুমি কি আগের সেই তুমি? কোন তুমি এসে দাঁড়ালে আমার সামনে, কঙ্কালসার হাড্ডিসার একটা দেহ নিয়ে। কষ্টে আছো বুঝি? আছি কষ্টে, ভীষণ কষ্টে, চিৎকার করে বললে তুমি। আমার দুকান ঝাঁঝরা হয়ে গেল রীতিমতো। মনে হলো তোমার হাতের চর লেগেছে আমার কানে। কেন তুমি এত জোরে চিৎকার করলে? কিসের কষ্ট তোমার? আবারও তুমি রুদ্রমূর্তি ধারণ করে বললে, কাপুরুষ কোথাকার, এত বছর পর এসেছো খোঁজ নিতে আমি কেমন আছি। তোমার দেহাবয়ব দেখে মনে হচ্ছে ভালো ছিলে তুমি, ঘি মাখন খেয়ে, পাউরুটি খেয়ে, গোশত খেয়ে। বিকেলের নাস্তায় বুঝি প্রায়ই পিৎজা থাকতো, থাকতো বার্গার, আর কফি মগে কফি। খুব ভালো ছিলে তুমি স্ত্রী সন্তান নিয়ে। আর ভুলে গেছো মালতীকে, যে মালতীকে কথা দিয়েছিলে একদিন তোমার ঘরণী করবে। মালতী মরে গেছে, মালতী বিধবা হয়েছে, খোঁজ নাওনি তো। কেমন করে বেঁচেছিল মালতী এতটা বছর। এসেছো তুমি বড় অসময়ে, এখন আর সময় নেই। জীর্ণ শীর্ণ কঙ্কালসার শরীর নিয়ে আমি ভালো আছি। তোমাদের উপহাস, কটাক্ষ, করুণা আর চাই না। চলে গেল মালতী চোখের সামনে থেকে। আসলে অসময়ে এসেছে সে, আর সময় নেই। মালতীরা বেঁচে থাকে পৃথিবীতে অহংকার নিয়ে। তারা মরে যাবে, তারপরও কারো করুণা গ্রহণ করবে না। আমি আমার লেখা কবিতা অসময় পড়লাম। ধন্যবাদ।